হ্যালো বন্ধুরা, নমস্কার। সন্ধ্যাস কিচেন হাউজে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আমি আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হয়ে গেলাম চচ্চড়ি রেসিপি নিয়ে। আমি এই চচ্চড়ি রেসিপিটা কাচ্চি মাছ দিয়ে করেছি। এই গরমের এই মৌসুমে চচ্চড়ি খেতে খুবই ভালো লাগে, এজন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি কাচ্চি মাছ। আমি কাচ্চি মাছটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, 1 চামচ পরিমাণে মরিচের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো। এখন আমি মাছগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আলতো হাতে মাছগুলোকে মশলাগুলোর সাথে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। আমার মশলাগুলো মাছের সাথে লাগানো হয়ে গিয়েছে। আমি চচ্চড়ি তৈরি করার জন্য আরও এখানে কেটে নিয়েছি 2টি পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি সবজি। আমি এখানে সবজি হিসেবে নিয়েছি বাঁধাকপি, বেগুন, টমেটো, শিম আর আলু। কাঁচামরিচটাকে এর সাথে চিড়ে দিয়ে দিয়েছি। আমি সবজিগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি একটি কড়াইতে তেল গরম হতে দিয়ে দেব। তেলটা খুব ভালোভাবে ছড়িয়ে কড়াইয়ের চারপাশে দিয়ে দিতে হবে। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলো তেলের মধ্যে ছড়িয়ে দিয়ে দিতে হবে, যাতে করে মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। আমার মাছগুলো এক পাশ ভাজা হয়ে গিয়েছে, আমি এটাকে উল্টে দিচ্ছি। যেহেতু মাছগুলো খুবই ছোট, এজন্য খুব আস্তে ধীরে মাছটাকে উল্টে দিতে হবে, যাতে করে মাছগুলো ভেঙে না যায়। আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। মাছগুলোকে খুব একটা মচমচে করে ভাজার দরকার নেই। মোটামুটি ভাজা হয়ে গেলেই এটাকে নামিয়ে নেব। এখন আমি ওই একই কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরা ফোড়ন, আর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজটাকে খুব ভালোভাবে তেলের মধ্যে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আগে থেকে কেটে রাখা সবজিগুলোকে দিয়ে দেব। সবজিগুলো কড়ার মধ্যে দিয়ে একটু ভালোভাবে তেলের সাথে নেড়ে চেড়ে নিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে মরিচের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো। এখন আমি মশলাগুলোকে খুব ভালোভাবে সবজির সাথে মিশিয়ে এটাকে খুব ভালোভাবে বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নেব। আমার সবজিটা কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি কিছুটা জল দিয়ে দেব সবজিটা সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। জলটা দিয়ে খুব ভালোভাবে সবজিটার সাথে একটু নেড়ে চেড়ে মাখিয়ে নিতে হবে। এখন আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো 5 থেকে 10 মিনিটের মতো সিদ্ধ হওয়ার জন্য। আমি 10 মিনিট পরে ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন আমার সবজিটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে।
এই পর্যায়ে আমি সবজিটাকে একটু হাতা দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে সবজিটা একটু সফট হয়ে যায় এবং সমস্ত সবজিগুলো গায়ে গায়ে লেগে যায়, যাতে ছাড়া ছাড়া হয়ে না থাকে। যাতে সমস্ত সবজিগুলো একদম সবজির সাথে মাখো মাখো ভাবে থাকে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে। মাছটাকে দিয়ে সবজিটার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এটাকে এভাবেই কিছুক্ষণ রান্না করে নেব। আমি কিন্তু এই চচ্চড়িটাতে কোনো ঝোল রাখিনি, আমি একদম মাখা মাখা এইভাবে এটাকে রান্না করে নিয়েছি। আপনারা চাইলে ঝোল পাতলা একটু ঝোল রেখেও এটাকে নামিয়ে নিতে পারেন, কিন্তু আমার কাছে একটু মাখো মাখো হলেই এই চচ্চড়ি রেসিপিটা খেতে ভালো লাগে, এই জন্য আমি এইভাবেই এটাকে রেখে দিচ্ছি। আমার রেসিপিটি তৈরি হয়ে গিয়েছে, আমি এখন এটাকে পরিবেশন করে নিয়ে নিচ্ছি। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমার পরবর্তী সকল ভিডিও খুবই দ্রুত পাওয়ার জন্য।